ঠান্ডা মেঘ করেছে, যে কোনো সময় স্নোফল হতে পারে। আমাদের সুমুরের দ্বিতীয় দিন শুরু হলো ওয়ার্ল্ডস হাইয়েস্ট ব্যাটেলফিল্ডের বেস ক্যাম্প থেকে। হ্যাঁ, আমি সিয়াচেন বেস ক্যাম্পেরই কথা বলছি। তো কারেন্টলি আমরা সিয়াচেন থেকে 50 কিলোমিটার দূর যে রাস্তা দিয়ে গেছি ওই রাস্তায় ফেরত এসে একটা মনাস্ট্রিতে এসে পড়েছি। তো এখন আমরা সুমুর থেকে মাত্র 30 কিলোমিটার দূর আছি। দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা খুবই সুন্দর দৃশ্য, আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই পেয়ে গেছি আমাদের ট্যুরের আর একটা পার্টনারকে। তো আপনার নাম কি? সপ্তর্ষি বারিক। তো আমরা এই মুহূর্তে কোথায় আছি? আমরা এখন একটা মনাস্ট্রিতে আছি, যেখানে প্রথম লামার মূর্তি রাখা আছে, মানে বডি পার্টস। আচ্ছা, তো এখন কটা বাজে? 3:30 বাজে। আচ্ছা, তো এরপরে আমরা কোথায় যাব? এরপরে আমরা ডাইরেক্ট হোটেলেই যাব। আচ্ছা, আমরা চলে এসেছি আমাদের সুমুর লজে ফেরত। আজকে সন্ধ্যাবেলায় বাইরে ক্যাম্প ফায়ারেরও আয়োজন করা হচ্ছে। তো আমরা এখন কিছুক্ষণ রেস্ট নেবো, তারপর সন্ধ্যাবেলা ক্যাম্প ফায়ার হবে। ক্যাম্প ফায়ার শুরু হতে না হতেই আমাদের ড্রাইভার আঙ্কেল, কার্মা আঙ্কেল, একটি গান দিয়ে শুরু করছেন। তো এই পুরো ক্যাম্প ফায়ারটার পেছনেই কার্মা আঙ্কেলের হাত ছিল। পুরোটাই অর্গানাইজ করেছে আমাদের কার্মা আঙ্কেল। এবং এর সাথে আমাদের এই সমুর লজ যেখানে আমরা এখন আছি, এখানকার লোকেরাও আমাদের সবভাবে সাহায্য করেছে। খুবই ভালো লোকেরা এরা। এই হলো আমাদের রাস্তা প্যাংগং সোয়ের, পিওর অফ রোডিং। পৌনে 4টেতে আমরা প্যাংগং সোয়ের পাশে এসে পড়েছি। নিয়ারলি 14,300 ফিটে অবস্থিত এই লেকটি 150 কিলোমিটার লম্বা। লেকটির মোটামুটি 40% ইন্ডিয়াতে আছে এবং 60% চায়নাতে আছে, ফলে এরিয়াটা বর্ডার রিজিয়নে পড়ে। এখানে আসলেই দেখতে পাওয়া যায় যে আর্মি বোট সবসময় পেট্রোলিং করছে। বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে বলে কোনো ভয়েসই শোনা যাচ্ছে না, ফলে ভয়েস ওভার করতে হচ্ছে। তো আমরা সকাল 8টার সময় সুমুর থেকে বেরিয়ে পড়েছিলাম। 140 কিলোমিটারের রাস্তা কভার করে আমরা এইখানে এসে পৌঁছেছি। এই মুহূর্তে 4:45 বাজে। আমরা এখানে 4:15 নাগাদ এসে গেছি। এই হলো মেরেক, মানে প্যাংগং লেকের প্যারালালি একটি গ্রাম। আমরা এই মুহূর্তে আছি ফারকা হোমস্টেতে। সুন্দর দৃশ্য। এখানে হালকা হালকা স্নোফল হচ্ছিল, খুব হালকা, কিন্তু বন্ধ হয়ে গেছে খুবই শীঘ্র। আমাদের গাড়িও এখানে আছে। এই হলো আমাদের হোমস্টেটা। এই মুহূর্তে 5:45 বাজে। আমরা হোটেলে কিছুক্ষণ বসে চা খেয়ে যাচ্ছি একটু লেকের ভিউয়ের জন্য, কিন্তু এখন স্নোফল হচ্ছে। আমরা এসে পড়েছি প্যাংগং লেকের ভিউ দেখতে এসেছিলাম। তো এইসব পাহাড়গুলো কিছুক্ষণ আগে একদম প্লেন ছিল, এখন বরফ হয়ে গেছে। যে কিছুক্ষণ স্নোফল হয়েছে, নিচেও সাদা হয়ে গেছে স্নো বরফের জন্য।
the next day. হাইটে ফুটবল খেলার একটা অন্যরকমই এক্সপিরিয়েন্স। সকাল সকাল আজকে উঠে এখানকার কিছু ছেলেদের সাথে ফুটবল খেলে নিলাম। এখানে বরফও জমে আছে, সব জমা বরফ। আজকে সকালে উঠে কিছুক্ষণ ফুটবল খেলার পর আমরা এবার কিছুক্ষণের মধ্যেই বেরোবো। আজকে আকাশ খুবই সুন্দর, পরিষ্কার আকাশ। তো আমরা লেকের পাশেও দাঁড়াবো, কালকে ভালো ভিউ পাইনি বলে। লেকের ধার থেকে তোলা কিছু অসাধারণ মুহূর্ত। বেরিয়ে পড়েছি প্যাংগং শো থেকে। আমরা এসে পড়েছি রেজাংলা ওয়ার মেমোরিয়ালে। 1962-তে যে ইন্ডিয়া চায়না ওয়ার হয়েছিল তার মেমোরিয়াল এইটা। এটা ইন্ডিয়া চায়না বর্ডারের খুবই কাছে, এই দিকের সামনেই পড়ে ইন্ডিয়া চায়না বর্ডার। কিছুক্ষণ আগে রেজাংলা ওয়ার মেমোরিয়াল থেকে বেরিয়ে এলাম। অসাধারণ কিছু মুহূর্ত ছিল যতক্ষণ আমরা ভেতরে ছিলাম। এখানে আসলে আপনারা জানতে পারবেন যে কীভাবে 114 জন ভারতীয় সিপাহী 1300 চীন সিপাহীদেরকে মেরেছিল। সমরিরি থেকে 75 কিলোমিটার দূর নিয়মা গ্রামে আমরা এখন এসে পড়েছি। এখানেই আমরা আজকে দুপুরে লাঞ্চ করব। চারটে বাজে আমরা এসে পৌঁছেছি সমরিরিতে। প্যাংগং শোর মধ্যে এটাই আর একটা লেক। এটা বিশাল হাওয়া দিচ্ছে। তো এখন 5:45 বাজে, আমরা আমাদের হোটেলে চলে এসেছি। এখান থেকে বেশ ভালোই ভিউ আসছে সানসেটের। ক্যামেরায় অতটা ভালো না আসলেও আসলে অনেকটাই ভালো আসছে। তো আজকে আমরা সন্ধেবেলা এখানেই সবাই মিলে গল্প টল্প করবো, ব্যাগ ট্যাগ গোছাবো, কারণ আজকে লাদাখে আমাদের ফাইনাল নাইট। কালকে আমরা জিসপার উদ্দেশ্যে বেরোবো। জিসপা হিমাচল প্রদেশে পড়ে। Next day. তারিখ সমরিরি থেকে আমরা বেরোবো। আমাদের আজকে জিসপা ফাইনাল স্টপ। তো লাদাখে আজকে আমাদের ফাইনাল দিন। তো এই হলো আমাদের ड्राइवर अंकल, আমাদের साथ পেয়ে গেছি। तो इनका भी एक चैनल है कर्मा एडवेंचर। तो आज तो आखिरी दिन है ना लद्दाख में। आज हम लोग है आखिरी दिन लद्दाख में। फिर अभी हम यहाँ है सोमोरिरी। जैसे कि आप जब तक है जान, शाहरुख खान का मूवी यहाँ पे शूट हुआ है। तो अभी हम यहाँ बैठा है, ये देखिए नमकीला गेस्ट हाउस में बैठा है। तो कोई भी आएगा नमकीला गेस्ट हाउस में आ जाइए, यहाँ बहुत अच्छा है। तो अभी हम लोग यहाँ से जाएगा कम से कम 7-8 घंटा और ट्रैवल है अभी। तो इसके बाद हम हिमाचल के अंदर घुस जाएंगे। तो आज हमारा ये कलकत्ता का ग्रुप लोग बहुत अच्छा था, हमारा दोस्त है, एक फैमिली की तरह हम लोग आया है। अभी आज हम लोग जैसलमेर रहेगा, तो कल मनाली ड्रॉप, अलविदा। और जो भी लद्दाख में आएगा कर्मा एडवेंचर से मिलिए, जितना हो सकता है मैं मदद करने की कोशिश करूँगा। और इनको आप कांटेक्ट भी कर सकते हैं, आपका फ़ोन नंबर दे दूँगा। बिल्कुल जी, मेरा फ़ोन नंबर भी मैं दे दूँगा, 9622981421। ওকে জি, ঠিক আছে, থ্যাংক ইউ। সমরিরি থেকে আমাদের জার্নি আরম্ভ হয়ে গেছে। সমরিরি থেকে 50 কিলোমিটার দূর জিসপা যাওয়ার পথে আমরা এখানে এসে পৌঁছেছি। এটা হট স্প্রিংয়ের জায়গায়। এখানে সেলফ গরম জল, বিশাল গরম জল। শীতের সিজনে এই যে জলটা বেরোচ্ছে, এটা গরম জল, তার জন্য এই ধোঁয়াটাও খুব গরম। যখন খুব টেম্পারেচার কম থাকে এই ধোঁয়াটা বরফ হয়ে যায়, হয়ে উঁচু মতন হয়ে যায়। সেটাকে দেখতেও এখানে টুরিস্ট আছে উইন্টার সিজনে। A few moments later. এখন বাইরে টেম্পারেচার -3, প্রচণ্ড মেঘলা করেছে, খুব হালকা হালকা স্নোফল হচ্ছে। এই মুহূর্তে স্নোফলের কারণে মেন রোডটা বন্ধ করে দিয়েছে। এই আমরা এখন অফ রোডিং করে ব্যারিকেড পোর্শনটা পেরিয়ে যাচ্ছি অল্টারনেটিভ রাস্তা দিয়ে। হালকা অফ রোডিং করে আমরা এসে গেছি NH3 মানালি হাইওয়ে। তো
তো ওয়েদারও খুব একটা ঠিক নেই, হালকা হালকা স্নোফল হচ্ছে। এখন পাঙ্গে গিয়ে আমরা একটুখানি ব্রেক নেবো, 30 কিলোমিটার মতন দূর আছে। পাংচার হয়ে গেছে রাস্তায়, তাই পেছনের গাড়িটার একটু টাইম লাগছে আসতে। আমরা এখানে অপেক্ষা করছি ওই গাড়িটা। পাঙ্গে আমরা 15 মিনিট বসে বেরিয়ে পড়েছি ওখান থেকে। স্নোফলের কারণে পুরো সাদা হয়ে গেছে আশপাশ। তো এরপর আমরা 3টে পাস ক্রস করব, তারপরে আমরা গিয়ে পৌঁছবো জিসপাতে। তো খুবই সুন্দর, আস্তে আস্তে ওয়েদারটাও কাটছে, মেঘটাও কাটছে আস্তে আস্তে। এই হলো কাটা লুপস, মানে 22 মোড়ও বলে, কারণ 22খানা টার্ন আছে, এরকম শার্প টার্ন। কাটা লুপস পৌঁছতে পৌঁছতে আকাশ পুরোপুরি কেটে গেছে, কিন্তু এর আগে আমরা 2টো পাস, লাচুংলা পাস এবং নাকিলা পাস দুটো ক্রস করে এসেছি। এখনও একটি পাস বাকি আছে, যেটা হিমাচল প্রদেশে পড়ে। তো এই হলো ফাইনাল চেকপোস্ট লাদাখের। এই চেকপোস্টটা ক্রস করলেই হিমাচল প্রদেশ। আমরা এসে পড়েছি ভারতপুর, যেটা হিমাচল প্রদেশে পড়ে। এখন 3:15 বাজে। আমরা এখানেই আজকে দুপুরে লাঞ্চ করবো, অনেকটা লেট হয়ে গেছে। এখন হালকা হালকা স্নোফল হচ্ছে, আপনারা যদি দেখতে পান, খুব জোর হাওয়া চলছে। তো এই মুহূর্তে আমরা ভারতপুরে আছি। লাদাখ ছেড়ে আমরা বেরিয়ে এসেছি। খুবই একটা ভালো ট্যুর ছিল এটা, যে লাদাখের ট্যুরটা। কিন্তু এখন দুঃখী হওয়ার ব্যাপার নেই, কারণ এখনও 4 দিন মতন বাকি আছে আমাদের ট্যুরে। এখন আমরা আজকে জিসপাই যাচ্ছি, তারপর কাল মানালি এবং তারপরের দিন আম্বালায় যাব। সেখান থেকে আমাদের কলকাতার ট্রেন আছে, শিয়ালদার ট্রেন। কিন্তু এই যে জার্নিটা ছিল আমার এতদিনের ওয়ান অফ দ্য বেস্ট জার্নি, বা বেস্ট জার্নি বললেও যায়, কারণ এত সুন্দর জার্নি আমি এর আগে কখনো আসিনি। যে ল্যান্ডস্কেপ, প্রত্যেক মোমেন্টের ল্যান্ডস্কেপ আনকম্পারেবল, কারোর সাথে কম্পেয়ার করা যাবে না। যাই হোক, এখন বাইরে হালকা হালকা স্নোফল হচ্ছে। এখন এইমাত্র আমরা লাঞ্চ করে এসে গাড়িতে বসলাম। এবার আমরা সোজা জিসপাতে গিয়ে থামবো। মধ্যিখানে আমাদের একটা বারালাচা পাস আছে, তো দেখা যাক। এখানে ভালোই স্নোফল হচ্ছিল এক্ষুনি। বারালাচা টপ, একদম বরফ জমে আছে, ভালো রকম বরফ। এখন আমার স্নোফল হচ্ছে হালকা হালকা করে। এই মুহূর্তে 5:15 বাজে। আমরা এইমাত্র জিসপাতে এসে উঠলাম। এটা আমাদের প্রথম নাইট হিমাচল প্রদেশে। তো আজকের যে জার্নিটা ছিল সেটা আমাদের এই ট্যুরের সবথেকে বড় জার্নি ছিল। 250 কিলোমিটার অ্যারাউন্ডের জার্নি ছিল। তো এই হলো আমাদের গেস্ট হাউস পেছনে, পাং জিসপা গেস্ট হাউস। এর পাশেই আপনারা ভালো করে শুনতে পাবেন যে এখানে নদীর আওয়াজ হচ্ছে। তো এই নদীটা হলো ভাগা নদী। আজ 6 তারিখ। আমরা জিসপা থেকে এখন 6:30টাতে বেরোচ্ছি মানালির উদ্দেশ্যে। খুব ভালো স্নোফল হচ্ছে, অনেকক্ষণ ধরেই 3-4 ঘন্টা ধরে হচ্ছে এই স্নোফল। আস্তে আস্তে রাস্তাতেও বরফ জমে যাচ্ছে।
আমরা সকাল সকাল বেরিয়েছি বলে সাবধানে চলে এসেছি অনেকটা দূর, নাহলে জিস পাহাড় একটু হাইটে, সেটাতে আরও বেশি রাস্তায় বরফ জমে গেছে এখন। তো আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি অটল টানেল। मार देगा এখনো বরফ পড়ছে, তো ইন্টেন্সিটিটা খুব কমে গেছে এখন। अटल टनल अमेजिंग। 9 কিলোমিটার লম্বা এই টানেলের এই হলো অন্য এন্ডটা। बस कोई टेंशन नहीं। তো আমরা এসেই পড়েছি মানালি। এখন বৃষ্টি হচ্ছে, ভালো ভালো রকম বৃষ্টি হচ্ছে। তো আমরা মানালিতে চলে এসেছি, আমরা আমাদের হোটেল বুলবুলে এখানে ঢুকে পড়েছি। এখন সবাই লাগেজ আনলোড করছে। তো এর সাথেই আমাদের যে এত দিনের কার জার্নি ছিল ওটা শেষ হলো। 7:20 বাজে, আমি এখন আমাদের হোটেলেই আছি। তো সারাদিনই মানালিতে বৃষ্টি চলে যাচ্ছে, এখনও বাইরের বৃষ্টি চলে যাচ্ছে। তাই আজকে যে সব প্ল্যান ছিল কিছুই আর করা হলো না, যে একটু দোকানে যাব, কিছুই করা হলো না। তাই মায়েরা একটু গেছিলো, এখন গেছে, এখনো আসেনি ফেরত। এই মুহূর্তে 7:50 বাজে, আমরা আমাদের বাড়ি পৌঁছে গেছি এবং বাকিরাও নিজেদের বাড়ি পৌঁছে গেছে। তো এর সাথেই আমাদের যে লাদাখ ট্যুরটা এটা ভালোভাবে সফল হলো। তো এই ছিল আমার লাদাখ ব্লগের 3টে পার্ট। তো এই ট্যুরটা আমার সব সময় মাথায় থাকবে, কারণ লাদাখের প্রত্যেকটা মুহূর্ত এত সুন্দর, প্রত্যেকটা ল্যান্ডস্কেপ, প্রত্যেকটা মোমেন্ট এত সুন্দর যে ওটা ভোলার মতন নয়। যাই হোক, ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যে ব্লগটা কেমন লাগলো এবং পরের ব্লগগুলো আমি আর কিভাবে সুন্দর করে তুলতে পারি। তো শেষে কিছু ছবি আছে আমাদের লাদাখের, সেই ছবিগুলো দেখুন আপনারা, এবং আপনার সাথে আবার দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। আমাদের ট্যুর শেষ, জীবনের এক অত্যন্ত সুন্দর ট্যুরের সাক্ষী থাকলাম আমরা। এই ট্যুরে আমরা পেয়েছি রোদ ঝলমলে শ্রীনগর, কার্গিল, নুব্রা ভ্যালি, মেঘলা ও ঝড়ো প্যাংগং সো, পিকচার পারফেক্ট সোমরিরি। পথে পড়েছে একের পর এক পাস, কোথাও পেয়েছি তুষারপাত, কোথাও পেয়েছি বৃষ্টি, তো কোথাও গা পুড়িয়ে দেওয়া রোদ্দুর। প্রতিদিনই একটা অভিজ্ঞতা খুবই কমন ছিল, মনে হতো যেন চোখ খুলে স্বপ্ন দেখে চলেছি। পথে পড়েছে বিস্তীর্ণ তৃণভূমি, দেখেছি সেখানে চড়ে বেড়াচ্ছে পাল পাল ভেড়া। দেখেছি প্রবল তুষারপাতের মধ্যেও নিশ্চিন্তে দাঁড়িয়ে আছে বন্য গাধার দল। দেখেছি বিশালাকায় হিমালয়ান ঈগল, সদাব্যস্ত মারমট। তবে সবথেকে আশ্চর্য হয়েছি এখানকার মানুষদের সাথে আলাপ হয়ে। লাদাখি জনজাতি পরিশ্রমী, সদা হাস্যময়, অতিথিবৎসল, অত্যন্ত পরোপকারী, অবশ্যই নিরঅহংকারী, এবং যেখানেই গেছি কত মানুষের সঙ্গে আলাপ হয়েছে, সে সমাজের যে স্তরের মানুষই হোক সবাই একই রকম। এই মানুষগুলির কথা আমার চিরকাল মনে থাকবে। আবার হয়তো কখনো লাদাখে ফিরে আসব এই মানুষগুলোর টানেই।